সবার মঙ্গল কামনার জন্য সবাই আসে। আর এই মাঠে দেওয়ার উদ্দেশ্য হলো যার যার ছেলে মেয়ে বাবা মার উদ্দেশ্য যে সবাই যাতে ভালো থাকে, সবার মঙ্গল হোক। এখানে আসলে সবাই সবার পরিবারের মঙ্গল কামনার জন্য আসে। তারপর এখান থেকে মাটি নিয়ে যার যার নামে এখানে ফালায় গাছের গোড়ায়। না, এর আগে একবার এখানে আসছি ছেলে বাচ্চা সবাই নিয়ে ভালো থাকার জন্য মনস্কামনা করলাম, পরিবার সবাই নিয়ে ভালো থাকতে পারি, আগামী বছর সবাই নিয়ে আসতে পারি, এই মনস্কামনা। শ্বশুর শাশুড়ি নিয়ে সবাই যেন ভালো থাকতে পারে, দীর্ঘজীবী হোক, আমরা দীর্ঘজীবী হোক, তার জন্য অনেক অনেক ঠাকুরের কাছে মানুষ করলাম যে তাকে ভালো রাখো। এটা আমাদের অনেক আগে থেকে পূজাটা চলে আসছে। এটা একটা ঐতিহ্যবাহী পূজা যেটা আমরা প্রতি বছর আমাদের পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে করে থাকি। আমাদের মনে যে ভক্তি বিশ্বাসের জন্য এখানে আসি। এখানে পূজা করতে এসে মা সিদ্ধেশ্বরীর কাছে চাচ্ছি যাতে স্বামী সন্তানের শরীর ভালো থাকে, সংসারের আয় উন্নতি হয়, সংসারের সকলের শুভকামনা করি যাতে তারা ভালোভাবে চলাফেরা করতে পারে। এই জন্য এখানে মা সিদ্ধেশ্বরীর কাছে প্রার্থনা করি। আমি প্রায় 19 বছর যাবৎ এখানে মা সিদ্ধেশ্বরীর কাছে প্রতি বছর নববৎসরে পূজা করতে আসি। আমার বাবা দাদারা আগের চেয়ে এই পূজাটা এই জায়গায় হয়। এটার নাম সিদ্ধেশ্বরী, মানে বউ গাছতলা। বউরা মেয়েরা এই জায়গায় পূজা করে যার যার সন্তান এবং স্বামী সন্তানের ভালোর জন্য। আবার এদিকে যে যে মানত করে সেই মানতেই এদিকে মায় তার মনে বাঞ্ছা পূর্ণ করে। কিন্তু এটা পয়লা বৈশাখের প্রথম দিন পূজাটা হয়। 110 বছরের উপরে এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। এই সিদ্ধেশ্বরী বট গাছের মধ্যেই মাকে নিরাকার রূপে পূজা অর্চনা করে আছে আমাদের আপামর এই সনাতন ধর্মাবলী যারা আছেন। এখন এটা বংশ পরস্পরাই মোটামুটি ভাবে চলে যে এটা আমাদের দায়িত্বই সমাজের সবাইকে নিয়ে করছি। আর বর্তমানে আমি নীলোৎপল রায় এটার পরিচালনার দায়িত্বে আছি বলতে পারেন, সভাপতি। হ্যাঁ, এটার দায়িত্বে আছি। আমি সবাইকে নিয়েই করি, আমার এলাকার যারা হিন্দু সম্প্রদায় আছেন সবাই আছেন। আর সরকারিভাবে যে সহযোগিতার কথা বলছেন, আসলে সরকারিভাবে কখনো এটা বরাদ্দ হয় নাই, কোনোদিনও হয় নাই। আমরা আসলে মানে সিরিয়াসলি ভাবে আমরা কখনো যাইও নাই যে আমাদের সাহায্য দেন, আমরা যাই নাই। আর সরকারিভাবে এখানে অথচ প্রতি বছর এই সিদ্ধেশ্বরী মায়ের এই মেলা, বউ মেলা উপলক্ষে এই অনুষ্ঠানটা হয়, এই মেলাটা হয়, সেখানে ডাক হয়। কিন্তু এটা উন্নয়নের জন্য এখানে যতটুকু উন্নয়ন দেখেন এই গত বছরে এই যে উন্নয়নটা করা হয়েছে, বাকিটুকু সমস্ত আমাদের এই সনাতন ধর্মাবলী যারা আছেন সবার সার্বিক সহযোগিতায় এই উন্নয়নটা করা হয়েছে।